আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যিনি আপনাকে ও আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে নিয়ামত দান করেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন এবং প্রতিটি মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলা আপনার নিয়ামত হিসাবে আমাদের সকল কিছু করার মতো, বলার মতো এবং আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। আমি সেই আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজ আমি এখন যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে আপনার দাউদ। অনেকের দাউদ, সে দাউদ থেকে যদি আপনারা ভালো হতে চান, আপনাদেরকে একটানা 3 মাস ওষুধ খেতে হবে এবং ব্যবহার করতে হবে। যদি আপনারা অনেক দিনের দাউদ, যেখানে আপনি এলোপ্যাথিক দেখিয়েছেন, হোমিওপ্যাথিক দেখিয়েছেন, আমি আপনাদেরকে ডাইরেক্টলি ইনশিওর করছি এবং আপনাদের সাথে আমি সম্পূর্ণভাবে কথা বলছি। এখানে দাউদ যদি কারোর বেশি হয়, আপনার পাক্কা 26,000 টাকার মেডিসিন লাগবে। একজনের জন্য 26,000 টাকার মেডিসিন লাগবে। 1 টাকা বেশিও লাগবে না, 1 টাকা কমও লাগবে না। আর আপনি দাউদ ভালো হবেন, এতটুকু আপনাকে আমরা নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ। এতটুকু আপনাকে আমরা নিশ্চিত করি, ইনশিওর করছি। দাউদ কাদের হয়, কেন হয়? দাউদ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যারা শরীরে কখনোই নারিকেল তেল ইউজ করে না। এক, ঠিকমতো পরনের জামা কাপড় ঠিকমতো ধোয় না, গোসল করার সময় ঠিকমতো পয় পরিষ্কার করে না। দাউদ হওয়ার পর খুব করে, পরে করলে কাজ হবে কি, আগে তো করতে হবে। বিছানা ঠিকভাবে পরিষ্কার রাখে না, বিছানা পরিবর্তন করে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আর যে কোনো লোকের সাথে চলে, সবার সাথেই সে আপনার নিজে আপন হয়েই চলে, অসুবিধা নেই, সেটা ভালো দিক। তার পাশাপাশি যাদের দাউদ আছে তারা একটু, বেশিরভাগ দাউদালা লোকই হচ্ছে কৃপণ স্টাইলের, কৃপণ। আর যাদের দাউদ আছে এদের মধ্যে আর একটা প্রবণতা আছে, তারা অনেকেই একটু মিথ্যা বলার প্রচলনটা তাদের ভিতরে বেশি। এর কারণ কিন্তু তাদের কোনো প্রকার মিথ্যা বলার কোনো ব্রেনের কোনো সমস্যা নয়। এটা হচ্ছে ময়লা আবর্জনার সাথে যেহেতু তার সম্পর্ক, যাদের শরীরে ময়লা থাকে তারা মিথ্যা বেশি বলে, এটাই স্বাভাবিক। যারা পয় পরিষ্কার থাকেন, স্পষ্ট কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই যারা পয় পরিষ্কার থাকেন তারা একটু মিথ্যা কথা কমই বলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই প্রত্যেকে যতটুকু পারেন, বিনা প্রয়োজনে, আপনার লাভ হবে না, আপনার ক্ষতিও হবে না, সেখানে মিথ্যা কথা বলা বাদ দিন। লাভ হবে না, ক্ষতিও হবে না, সেখানে মিথ্যা বলা বাদ দিন। আপনার লাভ হলে, আপনি যদি মনে করেন আপনার মিথ্যা বললে আপনার লাভ হবে, বলেন, কেন না, এটা তো আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার লাভও হবে না, ক্ষতিও হবে না, অথবা মিথ্যা বললে উল্টো ক্ষতি হবে, সেই মিথ্যাগুলো আপাতত বাদ দিন। তারপর পরেরটা পরে দেখবেন, তাহলে দেখবেন আপনি পয় পরিষ্কার। আর যতটুকু পারেন আপনাদের প্রত্যেককে আমি বলবো, আপনার অল টাইম সাদা জামা এবং সাদা গেঞ্জি, সকল কিছু সাদা ব্যবহার করার অভ্যাস করে দিন। ইনশাল্লাহ আপনার কখনো দাউদ অথবা একজিমা, এ দুটো আপনার হবে না। এখন বলতে পারেন, ভাই হবে না তো বাদ, হয়েছে এখন কি করব? ইনশাল্লাহ আপনাদেরকে আমি 100% ইনশিওর করছি, 3 মাসের মধ্যে সম্পূর্ণভাবে দাউদ চলে যাবে। তবে অবশ্যই দাউদ যাদের চলে যাবে, যদি পা থেকে মাথা পর্যন্ত দাউদ হয়, তাদের জন্য খরচ 35,000 টাকা। আর যাদের এছাড়া যাদের দাউদ হয় তাদের জন্য 26,000 টাকা। এই টাকার ভিতরে আমি ঔষধ দেব, এক ঔষধেই কাম হতে।
ইনশাল্লাহ আপনি 100% ভালো হবেন, এতটুকু আপনাকে আমি ইনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এনাম হোমিওর চিকিৎসা গ্রহণ করুন। আমরা আপনাকে যে সকল মেডিসিন দেব এটা হোমিওপ্যাথিক অনেকেই দিতে পারবে না, কারণ আমরা যে দামি মেডিসিনগুলো, যে ডাইরেক্ট মেডিসিনগুলো কালেকশন করি, অনেকের কালেকশন পদ্ধতি সেটা নেই। সকল কিছুই কালেকশন করা যায় না, আর কালেকশন করতে হলে অবশ্যই আপনাকে টাকা থাকলেই সব কিছু কালেকশন হবে না। যেই ব্যক্তি বিক্রি করে চাল, তার কাছে গিয়ে যদি আপনি ধান কিনতে চান কোনোদিন পারবেন না, টাকা তো আপনার আছে। যেই ব্যক্তি বিক্রি করে গম, তার কাছে গিয়ে যদি আপনি কিনতে চান যে আপনি তো বিক্রি করেন গম, আমাকে তেল দিবেন, উনি তেল দিতে পারবে না। অতএব আপনাকে কে কোন জিনিস বিক্রি করেন তার কাছে সেটার জন্য আপনাকে যেতে হবে। রেয়ার মেডিসিন এগুলো কালেকশন করতে হয়, আপনার কমিশন দিয়ে তারপর কালেকশন করতে হয়। একজন লোকের বলতে হয়, ভাই আপনার দোকানে এই জিনিসটা আছে, দুটো আছে, আমাকে একটা দিন। আপনি যে টাকায় কিনেছেন আমি তার চেয়ে অন্তত 10,000 15,000 টাকা বেশি দেব। এভাবে কিনতে হয়, তা নাহলে উনি যে টাকায় কিনেছে আপনি সেখান থেকে 5% 10% লাভ দিবেন, তাতে উনি কোনো দিন আপনাকে দিবে না। ডাবল দাম বলতে হয়, 3 গুণ দামও বলতে হয়, তাহলে উনি দিয়ে দেবে লাভের জন্য। আর উনি যদি লাভের জন্য না দেয়, ওনার কর্মচারীর কাছ থেকে লাভের টাকা দিয়ে কিনে নিন। কর্মচারীকে আপনার ঔষধ কালেকশনের জন্য কর্মচারীকে বলুন, তোমার মালিক যে দাম কিনেছে তার চেয়ে আমি 20,000 টাকা বেশি দেব, তোমাকে দেব 10,000। মালিকের খাতায় তুমি দিয়ে দেবা 50,000, তোমাকে দেব 10,000। মালিকের খাতায় 50 যোগ হইব, 20,000 টাকা কিনলে মালিকের খাতায় যোগ হইব, এইভাবে ডাবল যোগ হইব। তারপরে উনি আবার ওনারে 5-10,000 টাকা দিয়ে ওষুধটা কালেকশন করবেন। কর্মচারী বলবে, স্যার ভুলে তো বিক্রি করে ফেলেছি, আপনার ওষুধ কালেকশন হয়েছে, চুরি করা হয়নি, বৈধভাবে তাকে টাকা দিয়েছেন, খুশি মনে। মালিকের কাছ থেকে আপনি কোনো ওষুধ কোনো দোকানের কাছ থেকে ফিরিয়ে নেননি বা সমান সমান দামও দেননি, বাড়তি দিয়েছেন। এইভাবে কালেকশন করতে হয়, তাহলে আপনি পুরাতন ওষুধ অনেক দোকানে পাবেন। আর কোনো কোনো দোকানে 30 বছর 40 বছর পর্যন্ত দোকানে ঔষধ নেই, ঔষধ আছে ওটা উনি জানেইনি না। ওই কর্মচারীকে বলেন, তুমি আগে খুঁজে দেখো, আর খুঁজে যদি পাও তাহলে আমার জানাইও, তোমাকে আমি খোঁজার জন্য 1,000 টাকা দিলাম। ও নিজে পুরো দোকান খুঁজবে, তারপরে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে তোর ওষুধের দাম কত, যেটা দাম বলবে ওর চেয়ে আর 2-4-5 হাজার টাকা বেশি দিবেন, দেখবেন আপনার কালেকশনে চলে আসছে। এইভাবে কালেকশন করে আপনার রেয়ার মেডিসিনটা নিতে হয়। তাহলে ইনশাল্লাহ এভাবে আপনি কালেকশন করুন, অবশ্যই পাবেন। তাহলে আপনারা হোমিও ডাক্তাররা ওষুধগুলো পাবেন। আর যারা হচ্ছে দাউদের জন্য আছেন, অনেক দিন পর্যন্ত দাউদের জন্য চিকিৎসা করছেন, কোনো প্রকারই ভালো হচ্ছেন না, তারা অবশ্যই এনাম হোমিওতে আসবেন। মাত্র 3 মাস আপনাদেরকে ইনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি, 3 মাস আপনার দাউদ থাকবে না। কিন্তু দাউদ যদি জায়গা মতো বেশি হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে 35,000 টাকা খরচ হবে, কম হলে 26,000 টাকা খরচ হবে। এর নিচে এনাম হোমিওতে কোনো দাউদ ভালো হবে না। এনাম হোমিওতে এর নিচে কোনো দাউদ ভালো হবে না। অতএব আপনারা দাউদ যাদের কোথাও ভালো হচ্ছে না তখন আমাদের কাছে আসবেন। এর আগে আপনি এলোপ্যাথিক দেখবেন, অনেক হোমিওপ্যাথিক দেখবেন, যা ইচ্ছে তাই দেখবেন। যখন দেখবেন কোথাও ভালো হচ্ছে না তখন আমাদের শাখাগুলোতে আসবেন, আমাদের উত্তরতে আসবেন, ধানমন্ডিতে আসবেন, আপনার গুলশানে আসবেন, ড্যামরা স্টাফ কোয়ার্টারে আসবেন, অথবা চিটাং বদ্দারহাটে আসবেন। আমি ডাক্তার এনাম, আমাকে ফোন দিয়ে আসবেন, আমি কোন দিন কোনখানে বসি আপনাদেরকে অবশ্যই বলে দেব। সবচেয়ে বেশি সময় দিই আমি ড্যামরা স্টাফ কোয়ার্টার, এখানে বিকেলের দিকটা আমি সময় বেশি দিই, কারণ আমার বাসা ড্যামরা। তাহলে প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আজকের জন্য রেখে দিচ্ছি, আপনারা আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।